কিন্তু সিনেমা করলে পাপ, এটা ভুল ধারণা। এটা কিন্তু আমাদের কর্ম, আমরা অভিনয় করে খাইতাছি, আমরা কর্ম করে খাইতাছি, আমাদের মতো কষ্ট কেউ করে না। এই প্রশ্নের উত্তরটা কি দিব? এই প্রশ্নের উত্তরটা তো এইভাবেই দিতে চাই। দেখেন, সব ক্ষমতার অধিকার কিন্তু আল্লাহ, আল্লাহ সব ক্ষমতা রাখে, কিন্তু সে চাইলে আমারে মাফ করে দিতে পারে, সে চাইলে আমারে দোজকে নিতে পারে। আমরা কিন্তু এটা কিন্তু সিনেমা করলে পাপ, এটা ভুল ধারণা। এটা কিন্তু আমাদের কর্ম, আমরা অভিনয় করে খাইতাছি, আমরা কর্ম করে খাইতাছি, আমাদের মতো কষ্ট কেউ করে না। আমরা সকাল 6টা বাজে আমরা ঘুমের থেকে উঠি, উঠটা গোসল টোসল কইরা, শীতের ভিতরে গোসল করে, এই 2 দিন আগে মনে হলো সকাল 6টা বাজে ঘুমের থেকে উঠটা এই শীতের ভিতরে চলে আসছি মহানগর পথে শুটিং করলাম। তারপর আবার আরেকদিন গেলাম বলে পুবাইল লোকে যে রূপগঞ্জে ডাক্তার বাড়িতে শুটিং করলাম 3 দিন তাইকা, একবার ঠান্ডা পড়া শীতের ভিতরে কাল পানিতে গোসল করতে পারি না। আমরা কি ভাই খারাপ কাজ করতেছি? না, আমরা কিন্তু ভালো কাজ করতেছি। হয়তো দেখা গেছে আপনার ওইটা কেউ হয়তো রিক্সা চালায় খাইতেছেন, কেউ ব্যবসা করে খাইতেছেন, কেউ ঠেলা গাড়ি চালাইতেছেন, কেউ গার্মেন্টসে কাম করতেছেন। আমরা কর্ম করতেছি, অভিনয় করে খাইতেছি। আমাদের এই কর্মতে কোনো নাই। আল্লাহ কইছে তুমি রিজিকের সন্ধানে দৌড়াও, রিজিকের মালিক আমি, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমাদের, রিজিকের সন্ধান দৌড়াইতে বসে রিজিকের মালিক আল্লাহ। তো মাপ তার কাছে, তার কাছে। আমরা কি নামাজ পড়ি না? আমরা তো নামাজি লোক রে ভাই। আল্লাহ কইছে নামাজের কোনো হইব না, মাপ হইব না। আর পরের হক যদি আপনি মাইরা খাও, তাহলে ওইটার বিচার কিন্তু আমি করতে পারব না। সে যদি তার হক মারছো, সে যদি মাফ করে তাহলে আমি মাফ করুন, আর নাহলে তার মাপটা, তোমার মাপটা তার কাছেই চাইতে হইবে। অতএব পরের হক মারবেন না আপনারা। আমরা তো পরের হক মারতাছি না, আমরা অভিনয় করে খাইতেছি ভাই। আমাদের কর্ম এটা। আল্লাহ মাফ করণের মালিক আল্লাহ। আপনি বলার কে যে আমরা দুজকে যাবো? কে বলছে আপনারা এই কথাটা? এই কথাটা অন্যায় কইছেন আপনারা। কেন? আমরা তো নামাজ পড়ি আল্লাহর রহমতে। 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমরা তো কাজ হইলো নামাজটা পড়ি, শুটিং এর ফাঁকে নামাজটা পড়াই। এই যে জোহরের নামাজ পড়াইছি, সকালবেলা জায়গা গেছি আজানের টাইমে ফজরের নামাজটা পড়ছি একলা বৈশা বাসার বাসায়। তাইলে আমরা দুজকে যাবো? এটা ভুল ধারণা ভাই, এটা ভুল ধারণা। কেউ বলতে পারো না সারা বছর মানুষ আল্লাহর ইবাদত কইরা গেছে, এমন ঘটনা একটা ঘটায় দিছে আল্লাহ ইশারা দিয়া, সে দুজকে গেছে। সারা বছর মানুষ অন্যায় কইরা গেছে, অন্যায় কইরা গেছে, একটা মানুষ একটা পুণ্যর কাজ কইরা গেছে, একটা ভালো কাজ কইরা গেছে, সে বেহেশতে চলে গেছে। বেহেশত আর দুজক সব আল্লাহর হাতে। আরে ভাই একটা সেকেন্ডের নাই ভরসা, দমটা পুরাই গেলে গা কোনো তাফালিং করতে পারেন না। এই যে আপনি তাফালিং করতেছেন, আমি কথা কইতে পারতেছি, কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহর দয়া না থাকলে আমার মতো সরল হাসমত আমি দাঁড়াই এখানে কথা বলতে পারতাম না, এখানে কথা কইতে পারতাম না, আর আপনি আমার সাক্ষাৎকার নিতে পারতেন না ভাই। হ্যাঁ, আজকে কি আল্লাহ আমার দুনিয়াতে বাঁচায় রাখছে, সুস্থ শরীরে সুস্থভাবে আসার তৌফিক দান করতে দেখে কিন্তু আমি এফডিসিতে আসতে পারছি। আজকে এই অঞ্জনা বা তারপরে পবিত্রার মিলাদ মাহফিলে আইতে পারছি, নেলাইতে পারতাম না। আল্লাহর হুকুম না হলে কিছু হইতো না ভাই।